মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান, দিগার মুরব্বিয়ান ইজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতুল জুমার আলোচনার বিষয় হলো যুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষা। যুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা আমাদের জানা আছে, সেখান থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে দুইটা নাম, একটা হলো শুধু কিফিল আর একটা হলো যুলকিফল। কি বললাম বলেন তো? একটা হলো শুধু যুল নাই, শুধু কিফল, আর আরেকটা যুলকিফল। শুধু কিফিল যেই মানুষটার নাম, এই কিফিল নামের যেই মানুষটা, এটার ব্যাপারে তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি একবার, দুইবার, তিনবার, এমনকি 7 বার বর্ণনা করেছেন। রাসূল এই কথাটা 7 বার বলেছেন। কোন কথাটা? বনি ইসরাইলের মধ্যে কিফিল নামক একজন মানুষ ছিল। তার নাম কিন্তু যুলকিফিল বলতেছি না, কি বলতেছি? কিফিল। কিফিল নামক একজন মানুষ ছিল। এমন কোনো পাপ নাই যা সে করত না, অর্থাৎ সে অনেক পাপী মানুষ ছিল, অনেক ধরনের পাপ সে করত। একদিন একটা মহিলা অভাবের তাড়নায় পড়ে এই কিফিলের কাছে আর্থিক সাহায্যের জন্য আসলো। এই কিফিল, এই লোকটা এই মহিলাকে 60 মানে 60, আমরা যেটাকে বলি 60 দিনার দিল, এই শর্তে যে মহিলা তাকে ব্যভিচার করার সুযোগ দেবে, জিনা করার সুযোগ দেবে, এই শর্তে। মহিলা নিরুপায় হয়ে এই শর্তে এটা রাজি হলো, 60 দিনার নিল। তো নির্দিষ্ট শর্ত মোতাবেক এই কিফিল মানুষটা এই মহিলার সাথে ব্যভিচার করার জন্য প্রস্তুত হলো। ব্যভিচারের আগ মুহূর্তে, একেবারে চূড়ান্ত পর্যায়ের আগ মুহূর্তে মহিলা কাঁপতেছে আর কাঁদতেছে। কাঁপাকাঁপি বুঝি তো আমরা, কাঁপতেছে আবার কান্নাও করতেছে, কাঁদতেছে। তখন কিফিল জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কাঁপতেছ, কান্নাও করতেছ? আমি কি তোমার উপরে কোনো জোর জবরদস্তি করতেছি? জোর করে কি আমি তোমার সাথে এই কাজ করতেছি? তোমার সাথে তো আমার কি চুক্তি আছে, জোর করতেছি আমি? মহিলা বলল যে না, তুমি আমার সাথে কোনো জোরাজুরি করতেছো না, জোর জবরদস্তি করতেছো না, তবে আমি আমার জীবনে এই অন্যায় কাজের সাথে কোনোদিন জড়িত হয় নাই। আজকে আমি অন্যায়টার সাথে জড়িত হচ্ছি, যার কারণে আমার ভিতরে ভয় জাগ্রত হয়েছে, ভয়ে আমি ব্যাপারটা নিয়ে চিন্তিত, আমি ভয়ে কাঁপতেছি। তখন কিফিল জিজ্ঞাসা করলো, সত্যি তুমি জীবনে কোনোদিন এই অন্যায় করোনি? না, আমি কোনোদিন এই অন্যায় করিনি। ঠিক আছে, যাও, তাহলে আজকেও তোমাকে এই অন্যায় করতে হবে না, তুমি চলে যাও। সেই সাথে যে আমি তোমাকে 60 দিনার দিয়েছিলাম, এটাও তোমার, যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি নিয়ে, এটার মালিকও তুমি, এটা আমাকে দেওয়া লাগবে না, তোমার এই কাজ করাও লাগবে না। সেই সাথে উনি এই প্রতিজ্ঞা করলেন আল্লাহর সাথে যে আমি আর জীবনে কোনোদিন
কোনো আল্লাহর নাফরমানি হবে, গুনাহ হবে, এমন কোনো কাজের সাথে জড়িত হব না। এই ওয়াদাবদ্ধ হলেন। পরের দিন লোকটা মারা গেলেন। মারা যাওয়ার পর রাতের বেলা তার দরজার মধ্যে লেখা, আল্লাহর পক্ষ থেকে যে কোনোভাবে লিখে দেওয়া হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছেন। এই হলো একজন ব্যক্তি, এর নাম হলো কিফিল। আমরা এই ব্যক্তির ঘটনা আলোচনা করতেছি না, তার ঘটনা থেকে শিক্ষা, এটা আমাদের আজকের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হলো যুল কিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর নবী, তার ঘটনা থেকে আমাদের শিক্ষা কি। এটা বলে নিলাম এই কারণে, জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন কি নবী ছিলেন না, এই কিছু কিছু মুফাসসিরের ভিতরে মতবিরোধ আছে। কেউ বলেছেন তিনি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কেউ এই ঘটনার কথা উল্লেখ করে বলেছেন যে পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে নেককার বানাইলেন, মৃত্যুর আগে আল্লাহ তার তওবা কবুল করলেন, এই ধরনের কথা আছে। এই কারণে আমরা দুইটা বিষয় শুরুতেই আলাদা করে নিলাম। এই কিফিল নামক যে ব্যক্তিটা, তার ঘটনা থেকে আমাদের কি শিক্ষা, এটা আমাদের আজকের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হলো যুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনের দুই জায়গায় আলোচনা এনেছেন। কোরআনের কয় জায়গায় আলোচনা এসেছে? দুই জায়গায়। একটা হলো 38 নম্বর সূরা, সূরা সাদের 48 নম্বর আয়াত। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া যাল কিফিল ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। তো ওয়াজকুর, আপনি স্মরণ করুন হে নবী, ইসমাঈলের কথা, ইয়াসার কথা, যুলকিফিলের কথা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। মানে ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, যুলকিফিল আলাইহিস সালাম, তিনজন নবীর কথা আল্লাহ এখানে উল্লেখ করে আমাদের নবীকে বলতেছেন আপনি তাদের কথা কি করেন? স্মরণ করেন। অকুল্লুম মিনাল আখিয়ার, আর এরা সবাই ছিল আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত, আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। আবার আপনার আল কোরআন, এটা হলো এক জায়গা সূরা সাদের 48 নম্বর আয়াত। আল কোরআনের সূরা আম্বিয়া, এটার 85-86 নম্বর আয়াত, সেখানেও যুলকিফিল আলাইহিস সালামের কথা এসেছে। 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি ওয়া কুল্লুম মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম এবং যুলকিফিল আলাইহিস সালাম, এরা তিনজন ছিলেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। মানে আল্লাহ তাদের ব্যাপারে কি করেছেন? ধৈর্যের সার্টিফাই করেছেন। তারা ছিলেন ধৈর্যশীল মানুষদের অন্তর্ভুক্ত, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। ও আদখালনাহুম ফি রহমাতিনা ইন্নাহুম মিনাস সলিহিন। আর এরা সবাই, যারা ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, যুলকিফিল আলাইহিস সালাম, এদেরকে আদখালনাহুম ফি রহমাতিনা, আমি এদেরকে আমার রহমতের ভিতরে, আমার দয়ার ভিতরে, রহমতের ভিতরে আমি তাদেরকে প্রবেশ করিয়ে দিয়েছি। মানে আমার রহমত তাদের চতুর্পাশে আছে। ইন্নাহুম মিনাস সলিহিন, ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, যুলকিফিল আলাইহিস সালাম, এরা সবাই ছিলেন নেককার মানুষদের অন্তর্ভুক্ত, নেককারদের অন্তর্ভুক্ত। তা কোরআনের এই দুই জায়গায়, সূরা আম্বিয়ার 85-86 আর সূরা সাদ 38 নম্বর সূরার 48 নম্বর আয়াত, কোরআনের এই দুই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন যুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এনেছেন। কথা বুঝতেছেন? খেয়াল করে শুনবেন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কার জীবনী নিয়ে? ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। ইলিয়াস আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী বনি ইসরাইলদেরকে দাওয়াত দেওয়ার জন্য, শরীয়তটা ছিল ইলিয়াস আলাইহিস সালামের, এই শরীয়তের দিকেই দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী হিসেবে মনোনীত করেছেন ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি ইলিয়াস আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন, যার কথা ওই যে সূরা সাদের 48 নম্বর আয়াতে ইসমাঈল আলাইহিস সালামের পরে আর যুলকিফিলের আগে এসেছে।
যে আল্লাহ রাব্বুল আলামিন ইলিয়াস আলাইহিস সালামের পরে নবী হিসেবে কাকে মনোনীত করলেন? আল-ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনাকে নবী হিসেবে মনোনীত করলেন। উনি দাওয়াতি কাজ করবেন কোন শরীয়তের দিকে? ওই ইলিয়াস আলাইহিস সালামের শরীয়তের দিকে কি করবেন? আহ্বান করবেন। তো ইনি এই দাওয়াতি কাজ করতেছেন। ইলিয়াস আলাইহিস সালামের জীবদ্দশাতেও তিনি ইলিয়াস আলাইহিস সালামের সহযোগী ছিলেন, নায়েব ছিলেন। তিনি দাওয়াত কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, গুমরাহ জাতিকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেছেন। তো ইলিয়াস আলাইহিস সালামের ইন্তিকালের পরেও তিনি এই কাজ চালু রেখেছেন। তো এই ইয়াসা আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতে করতে একটা সময় যখন তিনি অনেক বৃদ্ধ হয়ে গেলেন, এখন ওনার আশঙ্কা হচ্ছে হয়তো উনি আর দুনিয়াতে বেশি দিন হয়তোবা আর বাঁচবেন না। তখন তিনি তার যে সহযোগী আছে, যারা তার দাওয়াত গ্রহণ করেছিল, তাদের সবার সাথে তিনি একদিন পরামর্শ সবাই বলি বা মিটিং বলি, একসাথে তারা বসলেন। কথা খেয়াল করতেছেন তো? তাহলে নিজেরা কথা বলবেন না। একসাথে তারা বসলেন। ইয়াসা আলাইহিস সালাম তার যারা অনুসারী আছে তাদেরকে নিয়ে কী করলেন? একসাথে বসলেন। ওই জায়গায় তিনি বললেন যে আমার জীবন, আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, এখন পরবর্তী নবীকে আমাদের এই উম্মতের জন্য এটা আমার জানা নাই। মানে তখনও তিনি জানেন না কে নবী। আর নবী হওয়া, রাসূল হওয়া এটা কার? এটা কি মানুষের ইচ্ছাধীন? না, এটা তো একজন চাইলে আরেকজনকে মনোনীত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে নবী হবেন। তো ইয়াসা আলাইহিস সালাম বলতেছেন যে আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, আশঙ্কা হচ্ছে হয়তোবা বেশি দিন আর আমি থাকবো না। তবে দ্বীনের কাজ, দাওয়াতি কাজ তো চালিয়ে যেতে হবে। আমি চাচ্ছি আমার ইন্তিকালের পর একজন দায়িত্বশীল থাকবেন, যার অধীনে এই কাজটা পরিচালিত হবে। এখন আমি তোমাদের মধ্য থেকে আমার একজন অধীনস্থ দায়িত্বশীল, যে আপনার দাওয়া কাজটা তার নেতৃত্বে আমার ইন্তিকালের পর পরিচালিত হবে, এমন একজনকে মনোনীত করতে চাচ্ছি। তবে তার ভিতরে 3টা গুণ থাকা লাগবে। এই 3টা গুণ যার ভিতরে থাকবে তাকে আমি মনোনীত করব, আমার প্রতিনিধি হিসেবে তাকে আমি মনোনীত করব, নবী হিসেবে না। কিন্তু কথা বুঝবেন, নবী নিয়োজিত করা, নবীকে এটা আল্লাহ জানেন, আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ জানাবেন। এই কথা বলার পর 3টা গুণ কি? 1 নাম্বার, সে সর্বদা সিয়াম পালনকারী হবে। আমরা আমাদের শরীয়ত অনুযায়ী আলোচনায় আসতেছি, আগে আমরা শুনি ব্যাপারটা। 1 নম্বর গুণের কথা বললেন, সিয়াম পালনকারী হবে। 2 নম্বর গুণ, সে তাহাজ্জুদ গুজার হবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে প্রতিদিন, প্রতি রাত সে তাহাজ্জুদ সালাত আদায় করবে। সারাদিন সে নফল সিয়াম পালনকারী, রাতের বেলা তাহাজ্জুদ আদায়কারী। 3 নম্বর গুণ, সে কোনো অবস্থাতেই রাগান্বিত হয় না, তার রাগ আসে না, সে রাগ তার ভিতরেই শেষ করে ফেলে, সে রাগান্বিত হয় না, রাগ করে না। বলেন তো 3টা কাজের মধ্যে কোন কাজটা সবচেয়ে কঠিন? রাগ নিয়ন্ত্রণ করা। নফল সিয়াম রাখা সহজ, তাহাজ্জুদ আদায় করাও সহজ, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। আমরা আলোচনা করব ব্যাপারটা নিয়ে। তো এই 3টা গুণ যার ভিতরে থাকবে তাকে আমি কি করব? আমার প্রতিনিধি নিযুক্ত করব। এই কথা বলার পর উপস্থিত যে অনুসারীগণ ছিলেন, এদের মধ্য থেকে ওই যে যুলকিফিল আলাইহিস সালাম, যার কথা বললাম, উনি দাঁড়ালেন। কিন্তু উনি এই মানুষদের মধ্যে মর্যাদার ক্ষেত্রে, বাহ্যিক মর্যাদার ক্ষেত্রে তাকে মানুষ সবচেয়ে কম মর্যাদা দিত। এই মানুষটাকে মানুষ কি করত? সমাজের মানুষ সবচেয়ে বেশি কম মর্যাদা দিত, সাদাসিধাভাবে চলাচল করতেন তখন পর্যন্ত। তো ইয়াসা আলাইহিস সালাম হয়তোবা তার ব্যাপারে আসলে হয়তোবা আশ্বস্ত হতে পেরেছিলেন কিনা, বা না হয় আরও দৃঢ় হতে চাইছিলেন, যেই কারণেই হোক এদিন আর কোনো সিদ্ধান্তে তিনি পৌঁছেন নাই। বললেন আগামীকাল আবার আমরা একসাথে বসব। আগামীকাল তারা আবার একসাথে বসলেন।
আবার একই কথা বললেন, ওই আমি বৃদ্ধ বয়সে উপনীত হলাম, আমার পরে যাতে দাওয়াতি কাজ চালু থাকে, একজন প্রতিনিধি নিযুক্ত করতে চাচ্ছি যার অধীনে এই কাজটা পরিচালিত হবে। তার কয়টা গুণ লাগবে বলেন? 3টা। 1 নাম্বার কি? সিয়াম পালনকারী। 2 নাম্বার তাহাজ্জুদ। 3 নাম্বার রাগ করে না। তো এই 3টা গুণের কথা বলার পর দ্বিতীয় দিনও ওই যুলকিফিল আলাইহিস সালাম, ওই লোকটাই আগের দিন যিনি দাঁড়ালেন ইনি দাঁড়ালেন। পরে ইয়াসা আলাইহিস সালাম তাকে কি করলেন? তার প্রতিনিধি হিসেবে মনোনীত করলেন। তিনি কিন্তু জানেন না তিনি পরবর্তীতে নবী হবেন। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নবী এটা কি করলেন? প্রকাশ করলেন। তো যুলকিফিল আলাইহিস সালামকে যখন ইয়াসা আলাইহিস সালাম এই দাওয়াতি কাজের দায়িত্বটা দিলেন, এখন তো ইয়াসা আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, আর উনি হলেন মানে আপনার ওনার তুলনায় আরও যুবক। দাওয়া কাজ ইনি এখন পরিচালনা করবেন। এখনও ওনার জীবদ্দশাতে তো দাওয়াত কাজ করবেনই। যুলকিফিল আলাইহিস সালামের আগে ইয়াসা আলাইহিস সালাম ইন্তিকাল করলে আবার এই দায়িত্বটা চালিয়ে নেবেন কে? যুলকিফিল আলাইহিস সালাম। এটা তো শয়তানের কাজ। কি আল্লাহ যে কোরআন বলছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি বসে থাকে নাকি? শয়তানের কাজ হলো যে যত ভালো কাজ, কোন কোন জায়গায় ভালো কাজ হচ্ছে ওই ভালো কাজে বাধা দেওয়া, এটাই তো শয়তানের কাজ। তো এখন শয়তান যখন এই ব্যাপারটা দেখলো, এটা দেখার পর সে তার সেলাফেলা যারা আছে, সাঙ্গপাঙ্গ যারা আছে, ছাত্র যারা আছে, মানে মূল শয়তান, সে তাদেরকে নিয়ে সে তাদেরকে বলতেছে, মানে তখন তাদের ভিতরে বিশেষ করে মূল শয়তানের ভিতরে আপনার একেবারে তার হিংসা বিদ্বেষ, আমরা যাই বলি, সে খুব অগ্নিশর্মা হয়ে গেল যে এই দাওয়াতি কাজ, এই শিরিক থেকে মানুষকে আহ্বান করার কাজ। আমরা আগেই বলেছি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, যুগে যুগে নবী রাসূল প্রেরণ করার মূল উদ্দেশ্য কি ছিল? এক আল্লাহর দিকে মানুষকে কি করা? আহ্বান করা। আর যত কিছুকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাওয়া হয় সব কিছু থেকে মানুষকে বিরত রাখা। সব কিছু বর্জন করো, শুধুমাত্র আল্লাহ, এক আল্লাহকে আঁকড়ে ধরো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। এইটাই ছিল মূল দাওয়াত। তো শয়তান তো এটা চায় না। এখন শয়তান এখন ওই যুলকিফিল আলাইহিস সালামকে যে 3টা গুণের কথা বলা আছে, সিয়াম, তাহাজ্জুদ আর রাগ করে না, এখন এখানে এই জায়গায় যে কোনোভাবে ওই ইনি তো ইয়াসা আলাইহিস সালামের সাথে এখানে একটা দায়িত্ব পাওয়ার পড়লে এখানে তো একটা অঙ্গীকারাবদ্ধই হয়ে পড়লেন। এখন এই জায়গায় ত্রুটি বিচ্যুতি কীভাবে করানো যায় সেই চেষ্টাই বিপর। সাঙ্গপাঙ্গদেরকে বললে যে তোমরা যাও কাজ করো, দেখো তাকে কোনোভাবে কোনো ধোঁকায় ফেলতে পারো কি না। সাঙ্গপাঙ্গরা বললো যে আমরা অনেক চেষ্টা করেছি আগে থেকেই, কিন্তু আমরা এই জায়গায় ফেল। আমরা কোনোভাবেই তার সঠিক রাস্তা থেকে তাকে বিচ্যুত করতে পারতেছি না। আমরা এই ক্ষেত্রে লজ্জিত। আপনি কিছু করতে পারলে করেন। ইমাম উদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই ব্যাপারগুলো এনেছেন সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াতের অধীনে। আরও অন্য অন্য তাফসীর ইমাম কুরতুবী এনেছেন, অন্য অন্য মুফাসসির করে এনেছেন। তো ওই মূল শয়তান এবার সে যাবে কার কাছে বলেন তো? নামটা কি বললাম? যুলকিফিল আলাইহিস সালাম। নামটা বলেন কি? যুলকিফিল। আমাদের নাম কিছু কিছু নামও আমাদের জানা থাকা দরকার। ওই শয়তান যাবে যুলকিফিল আলাইহিস সালামের কাছে। এদিক দিয়ে যুলকিফিল আলাইহিস সালাম ওনার নিয়ম ছিল, এটা তো দিনের বেলা নফল সিয়াম পালন করেন আর রাতের বেলা তাহাজ্জুদ পড়েন। এখন মানুষ হিসেবে একেবারে না ঘুমিয়ে থাকা এটা কি সম্ভব? সম্ভব না। এই কারণে রাতে যেহেতু ইবাদত করেন, দিনের বেলা দুপুর বেলা তিনি ঘুমান। দিনের বেলা দুপুরের টাইমে কি করেন? ঘুমান। দিনের বেলা তিনি ঘুমান, আর বাকি সময়টা মনে করেন ওই যখন দায়িত্ব পাওয়ার পর থেকে, এখন তো ওনার একটা দায়িত্ব আসছে, বিচার আচার যদি হয় বা সামাজিক যে কাজগুলো আছে ভালো কাজগুলো, এইগুলোতে অংশগ্রহণ করা, এইগুলোও করেন। ওনার একটা আপনার আদালত কক্ষ এখানে নির্ধারণ করা হলো, এই জায়গায় আপনার বিচার আচার হয়, বিভিন্ন কাজগুলো জনকল্যাণমূলক কাজগুলো করেন, সকালবেলা করেন, সন্ধ্যার দিকে করেন, আবার ওই দুপুরের টাইমে তিনি ঘুমান আর রাতের বেলা তাহাজ্জুদ পড়েন। এইভাবে তার কাজগুলো চলছে, দাওয়াতি কাজ তো এর ভিতরে আছে। তো দুপুরবেলা ঘুমান। একদিন দুপুরবেলা উনি ঘুমাইলেন, চোখ শুধু লাগছে, মানে ঘুমটা শুধু ধরছে। এমন সময় একজন বৃদ্ধ মানুষ দরজায় এসে কড়া নাড়তেছে। দরজা লাগানো, দরজা বন্ধ করে তিনি রুমের ভিতরে ঘুমাচ্ছেন। তো একজন মানুষ, বৃদ্ধ মানুষ কি করতেছে? দরজায় এসে আপনার কড়া নাড়তেছে। ঘুম থেকে উঠলেন, দরজা খুললেন কে? তখন বলেন, আচ্ছা বলেন তো
আমরা যদি এরকম পরিশ্রম করি, রাতের বেলা না ঘুমাই, দিনের বেলা আমরা একটু ঘুমাই, আর এই চোখটা লাগার সাথে সাথে যদি মনে করেন কেউ এসে ডিস্টার্ব করে, আমাদের কাছে কেমন লাগে বলেন তো? মানে আমাদের রাগ আসে না? আমাদের ভিতরে কিন্তু প্রচণ্ড রাগ আসে। উনি কিন্তু রাগ করেননি, ওনার রাগ আসেনি, উনি রাগ করেন। উনি বললেন, কি ব্যাপার, আপনি কে? আমি অমুক একজন বৃদ্ধ মানুষ, আমার এলাকায় একজন প্রভাবশালী মানুষ আছে, সে আমার উপরে জুলুম করে, আমি একজন মাজলুম মানুষ, আপনার কাছে এসেছি আমি আমার ব্যাপারগুলো বুঝিয়ে বলার জন্য। মানে দরজা খুলতে ভিতরে আসলেন, ভিতরে এসেই বিভিন্ন কথা বলা শুরু করলেন। ওনার ঘুমের টাইম শেষ। তো উনি বললেন, ঠিক আছে, আমি যখন বিকালের দিকে বাহিরে বের হব, আদালত কক্ষে যাব, তখন আপনি সেখানে আসবেন, আপনার ব্যাপারটা এটা ফাইসালা করে দেওয়া হবে। উনি গেলেন, আদালত কক্ষে গিয়ে অপেক্ষা করলেন। এই বৃদ্ধ তো আর আসে না। পরের দিন সকালবেলা অপেক্ষা করলেন, এই বৃদ্ধ আসলো না। আর রাতের বেলা তো তিনি নিয়ম অনুযায়ী ইবাদত বন্দিগিতে কাটাইলেন। তো দুপুর পর্যন্ত অপেক্ষা করলেন, এই বৃদ্ধ আর আসলো না। তো পরের দিন দুপুরবেলা আবার গেলেন রেস্ট নেওয়ার জন্য, ঘুমানোর জন্য। যেই মাত্র ঘুমাবেন, চোখটা লাগছে, একটু ঘুম ঘুম ভাব আসছে, উনি ঘুম শুরু হলো। এই মুহূর্তে আবার দরজার মধ্যে কড়া নাড়তেছে। দরজা খুললেন, ওই আবার আগের দিনের বৃদ্ধ। কি ব্যাপার? দরজা খোলার সাথে সাথে উনি ভিতরে ঢুকে গেলেন। আপনাকে তো বললাম যে আপনি আমি যখন আদালত কক্ষে বসি তখন আসবেন, আপনার জন্য আমি অপেক্ষা করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, আপনাকে পাইলাম না। পরের দিন সকালবেলাও আমি আপনার জন্য অপেক্ষা করলাম, পাইলাম না, আপনি ঠিক এই সময় আবার আসলেন। পরে এই বৃদ্ধ মাজলুম যে মানুষটা, এই বলতেছে যে আসলে আমার যার সাথে সমস্যা, আমার উপরে যে জুলুম করে, সে এত চালাক মানুষ, যখন আপনি আদালত কক্ষে বসেন তখনই বলে আমার যা পাওনা সব আমাকে বুঝিয়ে দিবে, আপনার কাছে না আসার জন্য। এখন যখন আপনি আবার আদালত কক্ষ থেকে চলে আসেন, তখন আবার সে আমার উপরে ওই আগের মতো আচরণ করে। এই কারণে আমি গতকালকে আসতে পারিনি। এবার বললেন, ঠিক আছে, তাহলে তুমি আমি যখন বাহিরে বের হব তখন এসো। তাহলে কই দিন হলো ঘটনাটা? 2 দিন। 2 দিন যাবৎ কিন্তু একেবারেই ঘুম নাই, ইবাদত কিন্তু ঠিকই আছে, সিয়ামও ঠিকই আছে, অন্যান্য কাজও ঠিকই আছে। 3য় দিন আবার তিনি বললেন, 3য় দিন তো শরীরটা অনেক ক্লান্ত। এবার তিনি পাহারাদার নিযুক্ত করলেন যে কোনোভাবেই যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে, দরজায় যাতে করা নাড়তে পারে সেটা খেয়াল করবেন। সবাইকে পাহারাদারকে দায়িত্ব দিয়ে তিনি ঘুমাতে গেলেন। 3য় দিন একই সময় আবার সেই বৃদ্ধ মানুষটা আবার আসলো, কিন্তু পাহারাদার তাকে দরজায় কড়া নাড়তে দিচ্ছে না। এবার শয়তান ওই জানালা দিয়ে একটু ফাঁক ছিল। এমনিতে হাদিস আছে কি, বিসমিল্লাহ বলে দরজা জানালা লাগালে শয়তান কিন্তু ভিতরে ঢুকতে পারে না। ওই জায়গায় একটু ফাঁকা ছিল, এটা লাগানো ছিল না, দরজা দেশে ঢুকতে পারেনি, জানালা দিয়ে ভিতরে ঢুকে ফেললো। এখন জানালা দিয়ে ভিতরে ঢুকে শয়তান কি বিভিন্ন রূপ ধারণ করতে পারে না? বলেন, শয়তান কি জানালা দিয়ে রুমের ভিতরে ঢুকতে পারবে কিনা বলেন তো? পারবে। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। হাদিসে রাসূল কি বলছেন? শয়তান জানালা দিয়ে রুমের ভিতরে না, শয়তান আমাদের শরীরের ভিতরে, আমাদের রগের ভিতরে রক্ত চলাচলের মতো আমাদের ভিতরে চলাচল করতে পারে। হাদিসে আসছে, মানুষ যখন ঘুমায় শয়তান আমাদের ব্রেনের মধ্যে আমাদেরকে কয়টা গিরা দেয়? 3টা গিরা দেয়, যাতে আমরা সকালবেলা ফজরের সময় না উঠতে পারি। যখন ঘুম থেকে উঠে আমরা ঘুম থেকে ওঠার দোয়া পাঠ করি, তখন একটা গিরা খুলে, আবার যখন আমরা উজু করি আরেকটা গিরা খুলে, যখন আমরা ফজরের সালাত আদায় করি তখন আমাদের গিরা আর একটা 3য় গিরাটাও কি হয়ে যায়? শয়তানের যে 3টা গিরা ছিল 3টাই খুলে যায়। তো শয়তান আল্লাহর কাছে ক্ষমতাগুলো চেয়ে এনেছে, দোয়া করে আল্লাহর কাছ থেকে অনেক কিছু চেয়ে এনেছে। যাই হোক, তো ওই শয়তান ভিতরে ঢুকে এখন দরজায় নাড়তেছে। উনি তো উঠলেন, ঘুম থেকে উঠলেন, কি ব্যাপার, দরজা তো বন্ধ, তুমি ঢুকলে কিভাবে? এই সাথে সাথে বুঝে ফেললেন এই বৃদ্ধ তো আসলে মাজলুম বৃদ্ধ নয়, এই বৃদ্ধ হচ্ছে আসলে ইবলিশ। তখন বললেন, তাহলে তুই কি সেই আল্লাহর দুশমন ইবলিশ? তখন সে বলল যে এই ব্যাপার, যে আমি আসলে আমার সাঙ্গপাঙ্গদেরকে চাইছি এটা করার জন্য, আপনাকে কোনো কারণে বিভ্রান্ত করার জন্য করতে পারে নাই, শেষ পর্যন্ত আমি আসলাম, কিন্তু আজকে শেষ পর্যন্ত আমিও আপনার কাছে ব্যর্থ হয়ে আজকে আমি পরাজয় বরণ করে আমি এখান থেকে চলে যাচ্ছি। এই হচ্ছে জুলকিফিল আলাইহিস সালামের যে ঘটনাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, প্রসিদ্ধ যে ব্যাপারটা সেটা।
এরপরে জুলকিফিল আলাইহিস সালাম তার মতো দাওয়াতি কাজ করলেন, যা যা করার যেইভাবে চলতে থাকলেন। এই হলো আমাদের আজকে যেই ঘটনাটা বলা উদ্দেশ্য ছিল সেটা। এখন এই যে ঘটনাটা বললাম, এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আসুন সেই শিক্ষাগুলো কী কী সেটা আমরা জানি। এক নাম্বার, আল্লাহ রব্বুল আলামিনের নেককার বান্দা যারা, এদেরকে শয়তান ধোঁকা দিতে চাইলেও আল্লাহ রব্বুল আলামিনের রহমতে এরা শয়তানের কবল থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, বরং যে মানুষটা যত বড় আল্লাহওয়ালা তার ক্ষেত্রে শয়তানের অপকৌশলটাও তত বড় থাকবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার একনিষ্ঠ বান্দাদেরকে, আল্লাহ রব্বুল আলামিন তার নেককার বান্দাদেরকে কি করবেন? আল্লাহর নিজ অনুগ্রহে তিনি সেখান থেকে শয়তানের ধোঁকা থেকে তাকে হেফাজত করবেন। যেমন জুলকিফিল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলেছেন আদখালনাহুম ফি রহমাতিনা ইন্নাহুম মিনাস সলিহিন। সূরা আম্বিয়ার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ যা বললেন যে এরা ছিল, মানে এই যে জুলকিফিল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে তো ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে না শয়তান, ইদ্রিস আলাইহিস সালাম, এই জুলকিফিল আলাইহিস সালাম, এই তিনজনের কথা বলে আল্লাহ বলতেছেন এদেরকে আমি আমার রহমত দ্বারা একেবারে ঢেকে ফেলেছি। আমি আমার রহমত দ্বারা তাদেরকে কি করে ফেলেছি? একেবারে ঢেকে ফেলেছি। আর তারা ছিল কি? আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তার নেককার বান্দাদেরকে কি করবেন? হেফাজত করবেন। ২ নাম্বার কথা, নেককার বান্দা হওয়া শুধু বললেই হবে না। নেককার বান্দা এমনিতেই হওয়া যায় না। নেককার বান্দা হতে গেলে আমাদেরকে কি করা লাগবে? কিছু চেষ্টা করতে হবে, কিছু ইবাদত করতে হবে। আল্লাহর জন্য আমাদের শারীরিক মানসিক পরিশ্রম আমাদেরকে করতে হবে। এখানে দেখেন জুলকিফিল আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। আমাদের বেলায় এই শরীয়তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে সারা বছর নফল সিয়াম রাখা, 5 দিন নিষিদ্ধ দিন ব্যতীত সারা বছর নফল সিয়াম রাখা নিষেধ না, হারাম না, 5 দিন শুধু হারাম। তবে ইসলাম আমাদেরকে উৎসাহ দেয় একেবারে সারা বছর রোজা রাখি এটার কথা বলে না, বরং মাঝে মাঝে রোজা রাখা, মাঝে মাঝে কি করা? সিয়াম ভঙ্গ করা, সিয়াম না রাখা, এই অভ্যাসটার কথা আমাদেরকে ইসলাম আমাদেরকে বলে। কারণ একটানা রোজা রাখলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে, আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে, এটার উপর আমরা অটল থাকতে পারবো না। তো এই যে সিয়াম রাখা, এটা কিন্তু সহজ কাজ না, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম রাখবেন, এটার মর্যাদাই অনেক। তাহলে এই যে একটা কাজ, এটা সাধারণ কাজ না। এরপর আপনার মনে করেন যে তাহাজ্জুদ সালাতের কথা, জুলকিফিল আলাইহিস সালাম তাহাজ্জুদ আদায় করতেন, হয়তো উনি প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়তেন। আমাদের নবী প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়তেন, কিন্তু আমাদের জন্য প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়া বা মাঝে মাঝে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক করে দেওয়া হয় নাই ঠিকই, তবে তাহাজ্জুদ পড়ার জন্য আমাদেরকে কোরআনেও উৎসাহ দেওয়া আছে, হাদিসেও উৎসাহ দেওয়া আছে। তো তাহাজ্জুদ পড়া, রাতের বেলা আরামের ঘুম থেকে উঠে, তাও শেষ রাতে, ওই শেষ রাতেই কিন্তু আমাদের ঘুম খুব গভীর হয়। কারণ আমরা ওই দিনের বেলা অনেক আপনার পরিশ্রম করে থাকি, সেই সাথে আমরা তো অত্যাধুনিক যুগের মানুষ, আধুনিক যুগের মানুষ, আমাদের ঘুমানোর টাইম হয় অনেক দেরিতে। তো এই দেরি করে ঘুমিয়ে ভোরবেলা উঠে তাহাজ্জুদ পড়া, এটা আমাদের জন্য কি না সহজ কাজ না, খুব কঠিন কাজ। তবে তাহাজ্জুদ পড়লে এটার কিন্তু ফজিলত অনেক। যেমন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের মধ্যে একটা ঘর আছে এরকম, যেটার ভিতর থেকে বাহিরের দৃশ্যগুলো দেখা যায়, বাহির থেকে ভিতরের দৃশ্যগুলো দেখা যায়, এত উন্নত মানের একটা ঘর। এই কথাটা বলার পর একজন গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ঘরটার কথা বললেন, এটা কার জন্য? আল্লাহ তাআলা এই ঘরটা কাকে দিবেন? কোন ধরনের মানুষকে আল্লাহ তাআলা দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন, এটা হলো কাদের জন্য? 1 নাম্বার, লিমান আতাবাল কালাম, মানুষের সাথে নরমভাবে কথা বলে,
সুন্দরভাবে কথা বলে, কঠোর ভাষী না, অশ্লীল ভাষী না, ভদ্র ভাষায়, ভালোবাসায়, সুন্দর কথায়, মানে সুন্দরভাবে নরমভাবে মানুষের সাথে কি করে কথা বলে। আতবাল কালাম, সুন্দরভাবে নরমভাবে মানুষের সাথে কথা বলে। 2 নাম্বার গুণ আম, মানুষদেরকে খাবার খাওয়ায়। মানুষদেরকে, যাদের খাবারের প্রয়োজন আছে তাদেরকে সাধ্যমতো কি করে খাবার দেয়। কথা বুঝতেছেন? খেয়াল করে শুনবেন। মানুষদেরকে খাবার খাওয়ায়। 1 নাম্বার আতবাল কালাম, নরমভাবে কথা বলে। 2 নাম্বার মানুষদেরকে খাবার খাওয়ায়। 3 নাম্বার সিয়াম, নফল সিয়াম রাখে, মানে বেশি বেশি নফল সিয়াম রাখে। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ সল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহলে কয়টা গুণ লাগবে এই জান্নাতটা যেতে গেলে? 4টা। নরম ভাষায় কথা বলা, মানুষকে খাবার দেওয়া, এরপর আপনার মাঝে মাঝে সিয়াম রাখা। 4 নাম্বার কি? তাহাজ্জুদের সালাত আদায় করা। এই গুণগুলো অর্জন করতে পারলে জান্নাতের এই ঘরটা পাওয়া যাবে। তো এই কাজগুলো করা কিন্তু কি না, সহজ না, কিন্তু করতে পারলে এটার যে ফজিলত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদেরকে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, এটা প্রসিদ্ধ হাদিস, আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, হাদিসে কুদসি, যে মানুষ আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। মানে আল্লাহর ওলিকে, আল্লাহর বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এরপরে হাদিসে কুদসিতে এর ব্যাখ্যা আসছে। আল্লাহ বলতেছেন, যেই সমস্ত কাজের দ্বারা বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারবে, এর মধ্যে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো আমি যা ফরজ করেছি তা অক্ষরে অক্ষরে পালন করা। মানে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইলে প্রথম কথা হলো, যেই কাজগুলো করা ফরজ এটা আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। কথা বুঝেন না আপনারা? তাহলে একটু কথা উত্তর দিবেন। আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? 1 নাম্বার, যেই কাজগুলো আল্লাহ আমাদের জন্য বাধ্যতামূলক করছেন এইগুলো পালন করা লাগবে, 1 নাম্বার কাজ। এটার পরে আমাদেরকে নফল ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, এই কথাটার পরে আল্লাহ বলতেছেন যে বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নৈকট্যশীল বান্দা হয়ে যায় যে তখন আমি তাকে ভালোবাসতে শুরু করি। আর আমি যখন তাকে ভালোবাসতে শুরু করি, আল্লাহ বলতেছেন, আমি যখন তাকে ভালোবাসতে শুরু করি তখন আমি তার কান হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে, আমি তার মুখ হয়ে যাই, যা দিয়ে সে কথা বলে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে আমার ইচ্ছা মতো চলাচল করে। মানে আল্লাহর কান, আল্লাহর মুখ, আল্লাহর হাত, আল্লাহর পা হয়ে যায়। তার মানে আল্লাহ কথা কি, এটা যে কি, মানে এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যাটা হলো, তখন এই বান্দা আল্লাহর মর্জির বাহিরে, আল্লাহর অসন্তুষ্টিমূলক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে কোনো কথা বলে না, কোনো কিছু কান দিয়ে শুনে না, হাত দিয়ে কোনো কিছু এরকম নাজায়েজ কিছু স্পর্শ করে না, পা দিয়ে নাজায়েজ কোনো গুনাহের কোনো কাজের দিকে ধাবিত হয় না। এটা হয়। এর ছাড়াও খুব, মানে আমরা আসলে আমাদের কাছে অকল্পনীয় মনে হলেও সাহাবায়ে কেরামের জীবনীতে এরকম আমরা বহু ঘটনা আমরা পাই। আপনি দেখেন আবু দাউদের 198 নম্বর হাদিসের ঘটনা, এটা আমরা আগেও আপনাদেরকে বলেছি, সংক্ষেপে ব্যাপারটা বলে নেই। যে আপনার জাতুর রিকা যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, রাতের বেলা একজন মুহাজির এবং একজন আনসারী সাহাবীকে কী করলেন, পাহারাদার নিযুক্ত করে রাতের বেলা তারা এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বিশ্রাম নিচ্ছেন রাতের বেলা। আর দায়িত্বে, পাহাড়দারের দায়িত্বে আছে কয়জন সাহাবী? 2 জন সাহাবী, একজন মুহাজির আর একজন আনসার। এদিক দিয়ে এই যুদ্ধে যাওয়ার পথে মুসলিমদের মধ্য থেকে একজন মুসলমান একজন মুশরিকের স্ত্রীকে হত্যা করে ফেলেছিল। আর তার স্ত্রীকে হত্যা করার কারণে ওই মুশরিক সে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে মুসলমান কাউকে না কাউকে সে হত্যা করবেই করবে, এছাড়া সে ক্ষান্ত হবে না। সেও মুসলমান বাহিনীদেরকে খুঁজতেছে কোনো মুসলমান হত্যা করা যায় কিনা। এদিকে রাতের বেলা সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বিশ্রামে আছেন। 2 জন সাহাবী যারা দায়িত্বে ছিলেন, পাহারাদারের দায়িত্বে, এর মধ্যে দেখলেন যে কোনো আশঙ্কা মনে হচ্ছে না। এই কারণে আপনার মুহাজির সাহাবী উনি ঘুমিয়ে পড়লেন, আনসার সাহাবী ওনাকে ঘুমানোর জন্য দিলেন। আর আনসার সাহাবী চিন্তা করলেন, যেহেতু কোনো আশঙ্কা মনে হচ্ছে না, তাহলে আমি একটু সালাতে দাঁড়াই, রাতের বেলা আমি কি করে একটু সালাতে দাঁড়াই। এদিক দিয়ে ওই যে মুশরিক
যে মুসলমান বাহিনীর কাউকে খুঁজতেছে, মুসলমানদেরকে হত্যা করবে। সে ঘটনাচক্রে সেই দিকে চলে আসলো এবং দেখলো যে একজন লোক দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। এই অবস্থা দেখেই বুঝলো এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, এরাই হলো মুসলমান, অতএব কী করা লাগবে? হত্যা করা লাগবে। মারলেন একটা তীর এই সাহাবীকে লক্ষ্য করে। নামাজরত অবস্থায় আছেন, তীরটা শরীরে এসে লাগলো, তীরটা তিনি খুলে ফেললেন, নামাজ ছাড়লেন না। আবার আরেকটা তীর মারলো, আবার আরেকটা তীর মারলো। তিনি তীরগুলো খুলে তিনি কি করতেছেন? নামাজ আদায় করতেছেন। এদিক দিয়ে ওই মুশরিক বুঝলো, ওই যে মুহাজির সাহাবী উনিও যথারীতি রুকু সেজদা করে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর ওই ইনি ছিলেন আনসার সাহাবী আর মুহাজির সাহাবীকে ডাক দিলেন। যখন দেখলেন যে একটু নড়াচড়া হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ওই মুশরিক বুঝে ফেললো এখন সজাগ হয়ে গেছে, অতএব আমাকে চলে যেতে হবে। ওই মুশরিক চলে গেল। আর এই অবস্থায় ওই মুহাজির সাহাবী আনসার সাহাবীকে বলতেছেন, আরে ভাই, আপনার শরীরে 3টা তীর এসে বিদ্ধ হলো, আপনি আমাকে জাগান না, এত পরে জাগাইছেন, রক্তের কি অবস্থা, কিভাবে রক্ত বের হচ্ছে, কত কষ্ট আপনার হলো। আর আনসার সাহাবী উত্তর দিচ্ছে, আরে ভাই, আমি নামাজের মধ্যে এমন একটা সূরা তেলাওয়াত করতেছি, আমার মনটা চাচ্ছে না যে আমি সূরাটা তেলাওয়াত বন্ধ করে দেই। আপনি চিন্তা করেন তো, একজন মানুষের কাছে তীরের কষ্টটা যদি বড় মনে হতো নামাজের ভিতরের মজার তুলনায়, তাহলে কি তিনি পারতেন এটা করার জন্য? তার কাছে নামাজটা এত মজার বিষয়, কোরআন তেলাওয়াতটা এত ভালো লাগার বিষয় যে তীর বিদ্ধ হওয়ার কষ্টটা তার কাছে কষ্টই মনে হলো না। নামাজের মজার কাছে বেশি মজা নামাজটা, এটা এত মজা যে তীরের কষ্ট তার কাছে তীরের কষ্ট মনে হলো না, এটা কোনো কষ্টই না, যার কারণে নামাজটা শেষ করে ফেললেন। এটা কি এমনিতেই হয়েছে? এমনিতে হয় নাই। আল্লাহর ইবাদত করতে করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে চলতে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করতে করতে আল্লাহ তাদেরকে এই মাকামে পৌঁছে দিয়েছেন। এই কারণে আমরা যদি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকেও বিভিন্ন নফল ইবাদত কি করা লাগবে? করা লাগবে। এক নম্বর, আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা নেককার বান্দাদেরকে আল্লাহ রহমত করেন, শয়তান তাদেরকে সহজে ধোঁকায় ফেলতে পারে না, আল্লাহ তাআলা ধোঁকা দিলেও সেখান থেকে হেফাজত করেন। 2 নম্বর বললাম, আল্লাহর নেককার বান্দা এমনিতেই হওয়া যাবে না, ফরজ পালন করার পাশাপাশি আমাদেরকে নফল ইবাদতেও অভ্যস্ত হতে হবে। 3 নম্বর যে আরেকটা ব্যাপার, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সেখানে যে আল্লাহর নবী যুলকিফল আলাইহিস সালামের যে তৃতীয় বড় আরেকটা গুণ ছিল, যা রাগ না করা। এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। দেখেন সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে যে একজন মানুষ আরেকজন মানুষকে গালি দেয়, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলে, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটে, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে সম্পর্ক ছিন্ন হয়, মা বাবার কাছ থেকে সন্তান দূরে সরে যায়, এই যে ফ্যামিলিগতভাবে বলেন, সামাজিকভাবে বলেন, এরপর আপনার রাষ্ট্রীয়ভাবে বলেন, ওই যে বিভিন্ন অশান্তির মূলে কিন্তু এই রাগ। এই রাগ মারাত্মক ক্ষতি করে। এই রাগ একজন ভালো মানুষের একটা মানুষের কেরিয়ার মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। রাগ এত মারাত্মক জিনিস। রাগের কারণে আপনি দেখবেন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তাররা বলবে আপনাকে রাগ যদি কেউ বেশি করে তাহলে তার রাতের বেলা ঘুম ভালো হবে না, রাগ কেউ বেশি করলে তার হার্টে সমস্যা হতে পারে, তার ব্রেন সমস্যাগ্রস্ত হতে পারে, তার প্রেশার বেড়ে যেতে পারে। রাগ করলে মাঝে মাঝে দেখবেন আমাদের শরীরের মাংসগুলো, মাঝে মাঝে আমরা পেশিগুলো একটা টান 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 একটা ভাব হয়ে যায়, কারণ রাগের অনেক ক্ষতি আছে। রাগ মারাত্মক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি কিছু উপদেশ দেন। সাহাবী এসে বললেন রাসূলকে, রাসূল আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন, কিছু উপদেশ দেন যেটা আমি সারাটা জীবন মেনে চলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু একটা কথা বললেন, লা তাগদাব, কি করবা না? রাগ করবা না। ওই সাহাবী ফারদ্দাদা মিরারান, কয়েকবার কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার শুধু এই কথাটাই বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। কেন? ওই আরেকটা হাদিসে আসছে, মূলত কুস্তিতে যে জয় লাভ করে সে মূলত প্রকৃত বীর না, প্রকৃত বীর তো সে যে রাগের সময় নিজেকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন যে আল্লাহ তাআলা যে জান্নাতটা বানিয়েছেন, যেই জান্নাতের পরিধি সীমানা অনেক বড়, আসমান জমিন ঘেরাও করে রাখছে, অনেক বড় জান্নাত। এই জান্নাত কাদের জন্য আল্লাহ বানাইছেন? ওই জায়গায় আল্লাহ বলতে গিয়ে বলছেন একটা গুণের কথা, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সূরা আল ইমরান 134 নম্বর আয়াতে এই কথা এসেছে। আল্লাহ তাআলা এই জান্নাতে দিবেন ওই সমস্ত মানুষদেরকে যারা রাগকে হজম করতে পারে। রাগ কি করতে পারে? হজম করতে পারে। হজম করা মানে কি? রাগ ভিতর থেকে বাইরে আসবেই না, ব্যাপারটা বুঝছেন? রাগ প্রকাশই পাবে না, এটাকে বলা হয় কাযিমিন।
মানে যারা হজম করে ফেলে রাগকে, এটা রাগ বাহিরে চলে আসছে নিয়ন্ত্রণ করলাম, এটা না। কাজিমিন মানে হলো রাগ ভিতরে, এটা ভিতরেই শেষ, বাহিরে আর বেরই হয়েছে না। ওল আফিন আনিন নাস, রাগ যেই কারণে আসে, মানুষের অন্যায়ের কারণে হোক, অন্য কারণে হোক, ব্যাপারটা যদি এমন হয় যে মানুষ কেউ তার প্রতি অবিচার করেছে, কোনো সমস্যা করেছে, এই জায়গায় সে মানুষকে কী করলো? ক্ষমা করে দিল। মানুষকে যে ক্ষমা করলো, রাগকে হজম করলো, তার জন্য আল্লাহ জান্নাত রেখেছে। তাই এই রাগ অনেক ক্ষতি করে। রাগ নিয়ন্ত্রণ করা অন্যান্য ইবাদত করার তুলনায়ও আরও অনেক বড় কঠিন। এরপরেও আমরা যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা ব্যক্তিগত জীবনে, আপনার ফ্যামিলিগত জীবনে, সামাজিক জীবনে দেখবেন আমরা অনেক উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের খুতবাতুল জুমার আলোচনার বিষয় ছিল যুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা প্রসঙ্গে। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে একটা বিষয় আলাদা করে নিলাম। একটা নাম হলো কিফিল আর একটা হলো যুলকিফিল। কিফিল নামক যে ব্যক্তিটা, তার ঘটনা ইবনে তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা ঘটনাটা বর্ণনা করেছেন। এটা আপনাদেরকে বললাম। এই মানুষের ঘটনা বলা আমাদের আজকের উদ্দেশ্য ছিল না, এটা আমরা আলাদাভাবে বললাম যাতে বিষয়টা পার্থক্য করতে সহজ হয়। আর আমাদের মূল ছিল যুলকিফিল আলাইহিস সালাম, যিনি আল্লাহ নবী, তার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 85-86 এবং সূরা সদের 48 নম্বর আয়াতে তার আলোচনা এনেছেন। এরপরে ওনার ঘটনা যেটা আমাদের বলা উদ্দেশ্য ছিল সেটা আমরা বললাম। সেখান থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা রহম করেন, আল্লাহ তাআলা দয়া করে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। এরপর আমরা জানলাম যে আল্লাহ নেককার বান্দা হওয়া এত সহজ না, একটু কষ্ট করে হতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এরপর আমরা জানলাম যে রাগ নামক যে ব্যাপারটা আছে, এটা আমাদেরকে অবশ্যই কী করা লাগবে? নিয়ন্ত্রণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে যা শিক্ষণীয় বিষয়গুলো যেগুলো আছে এগুলো মানার তৌফিক দান করুন। আমিন।